অস্বীকার করছো? তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? আল্লাহ বলে ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মরা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জবানটা ছেড়ে বলে জীবন দেওয়ার মালিক কে? আরো জোরে বলো জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন কিভাবে তোমরা অস্বীকার করছো আল্লাহকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছেন, ফাআহইয়াকুম, তোমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমরা ছিলে মরা, তোমাদেরকে জীবন দিয়েছেন, ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবন দিয়েছেন। এরপরে পৃথিবীর কেউ তোমাদেরকে মৃত্যু দিবে না। একজন মরণ দিয়ে তোমাদের এমপিগিরি শেষ করে দিবে, তোমাদের মন্ত্রীগিরি শেষ করে দিবে, রাষ্ট্রপতিগিরি শেষ করে দিবে, তোমাদের বক্তাগিরি শেষ করে দিবে, তোমাদের পজিশন বিল্ডিং গাছ সব শেষ করে দিবে। একটা মাত্র থাবা। আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরণ দিব। মরণ দেওয়ার সাথে সাথে সব বাহাদুরি শেষ হয়ে যাবে। এই জন্য যতদিন বেঁচে থাকো কোরআনের পক্ষে থাকো, উলামায়ে কেরামদের পক্ষে থাকো, যতদিন বেঁচে থাকো কোরআন সুন্নাহর মাধ্যমে নিজের জীবনকে গঠন করো। কারণ মনে রাখবা এই দুনিয়ায় যা করবা একজন হিসাব দিবেন, তিনি নাম কি? তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ বলেন তোমরা ছিলে মরা, আমি আল্লাহ জীবন দিয়েছি। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র জীবন দেওয়ার মতো ক্ষান্ত নয়, আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। শুধুমাত্র তাই নয়, সুম্মা ইউহয়ীকুম, মরে যাওয়ার পরে তোমার সব শেষ না, লুটটা পুরে খাইবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, তোমরা যে যেমনি খুশি সেমনি চলাফেরা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবন দিব। প্রথম জীবন দেওয়ার পরে তোমাদেরকে আমি আল্লাহ কাউকে বানাইছি এমপি, কাউকে বানাইছি মন্ত্রী, কাউকে বানাইছি রাষ্ট্রপতি, কাউকে বানাইছি বক্তা, কাউকে বানাইছি বিশপ, কাউকে বানাইছি ইঞ্জিনিয়ার, কাউকে বানাইছি অর্থনীতিবিদ, কাউকে বানাইছি বৈজ্ঞানিক, কাউকে বানাইছি রাষ্ট্রপতি। এত কিছু আমি বানাইলাম, তোমাদেরকে ক্ষমতা পৃথিবীর কেউ দেয় না, ক্ষমতা দিয়েছেন একজন। জবান খুলে হাত তুলে বলো তিনি কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন তুমি ক্ষমতা পায়া কি করছো? বক্তাগিরি পায়া কি করছো? তুমি নিজে আমল করছো নি, মানুষদেরকে যে আমলের কথা কইছো। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউন, তুমি কি মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দিতেছো আর নিজেকে ভুলে আছো? একটা কথা মনে রেখো, তুমি যেই পরিস্থিতির কথা বলো না কেন, এই পৃথিবীর কেউ যদি না জানে, একজন জানেন। জবান খুলে বলো তিনি কে? যুবকের দল, যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীকুম, দুনিয়াদারি পাইয়া তুমি কোন পথে চলেছ? যৌবনটা কোন কাজে ব্যয় করেছো? ব্রেইনটাকে কোন কাজে ব্যয় করেছো? অন্তরটা কোন কাজে ব্যয় করেছো? জবানটা কোন কাজে ব্যয় করেছো? হাতটা কোন কাজে ব্যয় করেছো? পা কোন দিকে ব্যয় করেছো? তোমার কান কোন দিকে শুনেছো? তোমার অন্তর দিয়ে কি কল্পনা করেছো? সব 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 এই পৃথিবীর কেউ যদি না জানে, একজন জানে। জবান খুলে বলু তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের খবর জানে। ও আল্লাহ বলেন সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দিব। জীবন দেওয়ার পরে তোমরা কার কাছে যাইবা? তোমরা কি দুনিয়াতে যার পিছনে ঘুরছো তার কাছে জমা হইবা? আল্লাহ বলেন না। তোমরা দুনিয়াতে যার কুসংগতি করছো তার সঙ্গে গিয়ে হাসরের মাঠে উঠবা না, 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 না। আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ বানাইছি তোমাদেরকে, আবার আমার দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। এই জন্যই তো মসজিদে শ্রীপুরের মাইক দিয়া যদি বলা হয় একটি সুসংবাদ, তখন আমরা শোনার সাথে সাথে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পাইলাম, নিয়ামত ছিল, নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন আমরা পাবো, কিন্তু সব কিছু মিলাইয়া তোমাকে একটা দিকে ফলো করা লাগবে, যিনি আমাদের মডেল, সেই মডেলের নাম হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এতক্ষণে আমি আমার বয়ানের লাইনে আসলাম। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, অবশ্যই অবশ্যই রাসূলের মাঝে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই জন্য নামাজ পড়তে যাও, নবীকে ফলো করা লাগবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি আল্লাহ রাসূল নামাজ পড়ি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। শ্রীপুরের ভাই আমার, এই মসজিদ, এই মাহফিল কমিটি ভাইরা অনুরোধ করে যায়, এত বড় মাহফিল সাজাইছে, আমি ধন্যবাদ জানাই, কিন্তু সবচাইতে খুশি হব তোমরা আযান দেওয়ার পরে যদি আল্লাহর ঘর মসজিদে চলে যাও। আমি সবচাইতে খুশি হব নবীর আদর্শ যদি তুমি নিজেকে রঙিন করে ফেলো, তুমি যদি আল্লাহ রঙে রঙিন হয়ে যাও, তাইলে আমি আরো বেশি খুশি হয়ে যাব। এই জন্য যুবক ভাইরা আমার, প্রশংসার মালিক শুধুমাত্র একজন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলো তিনি কে। রাগ করবেন না, গুসা করবেন না, বুঝার জন্য বলছি, মসজিদের নামাজের টাইমটা বড় ডেঞ্জারাস টাইম। এই সময় মানুষের মনোযোগ হওয়া বড় কঠিন। এই জন্য এরপর আপনাদের মনোযোগ দেখে আমি অভিভূত, আমি অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বাসিত, উৎপেলিত, কারণ অত্যন্ত ভালো লাগতেছে আপনাদের পরিবেশ। কারণ উলামায়ে কেরাম যেইভাবে সমাজটাকে সাজাবে, সমাজটা সেইভাবে সাজতে বাধ্য, কিন্তু উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমি কি ইসলামের সঙ্গীত বেশি বলে ফেলেছি? গজল কি বেশি বলেছি? শান্তি বেশি বলেছি? তাহলে একটা কি বলবো এখন? একটা শান্তি বলবো, একটা সঙ্গীত কি বলবো? এটাকে, এই সঙ্গীতের সাথে কি আপনারা একমত হবেন? একমত হবেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন একনো হে মুসলমান, এক করিয়া আহ্বান। এত আস্তে আওয়াজ করলে তোমরা মুসলমান কি? সকলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের প্রভু, গত বছর এই মাহফিলে বলছিলাম হাজারো ব্যথা বেদনার, ঠিক না? এবার বলতেছি এই সঙ্গীতটা বলুন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন একনো হে মুসলমান, এক করে আহ্বান। হাত তুলে সমর্থন দিতে হবে, হাত তুলে। মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, একা তো জীবনার
মরণ তো একটাই, একটা তো জীবন, মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া আহ্বান, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া কষ্ট হয়েছে আপনাদের। এরপরে কি তাহিরি এগেনস্টে আপনারা বলবেন তাহিরি গান না? এই সঙ্গীতগুলোর সাথে বাস্তবতার মিল আছে না নাই বলে আছে না নাই বলো। মুসলমান, তোমাদেরকে জাগ্রত হতে হবে। কি হতে হবে? জাগ্রত হতে হবে। এই জন্য আমি বলছিলাম জীবন দেওয়ার মালিককে, আরো যদি বলে জীবন দেওয়ার মালিককে। আল্লাহ বলছেন কাইফা তাকুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা একজনের কাছে ফিরে যেতে হবে, জবান খুলে বলো তিনি কে। এই জন্য রাসূলের মধ্যে আছে আমাদের জন্য উত্তম, তিনি শিখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে আমাদেরকে রেসপন্স করতে হবে মানুষের সাথে, এই কোরআনটাকে উপস্থাপন করতে হবে। তোমাদেরকে জানতে হবে এই কোরআনটা কিভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। সেই উপস্থাপনের দুইটা দিক আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। কিভাবে মানুষকে ধর্ম বোঝাতে হবে, কিভাবে দ্বীনকে উপস্থাপন করতে হবে, কিভাবে কোরআনকে উপস্থাপন করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে, সেটা আমার আল্লাহ কোরআনে দুইটা প্রক্রিয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীনের দিকে আহ্বান করা লাগবে। একটা হলো সুন্দর কথা, আরেকটা হলো হিকমত। সুন্দর ওয়াজের মাধ্যমে মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করতে হবে, আর সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করা লাগবে। কারণ আমার নবী সেই সুন্দর ব্যবহারটা শিখিয়ে দিয়েছেন। আমার নবীকে একদিন এক বিয়াদবে থাপ্পড় মেরেছিলেন, আমার নবী প্রতিশোধ নেয় নাই। কারণ ইসলাম প্রতিশোধ নেওয়ার ধর্ম নয়, ইসলাম হলো খোলাখুলির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানে গীবত করার ধর্ম নয়, ইসলাম হলো হাতে হাতে মুসাফা করার নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কারণ নবীর জীবন আদর্শের ভিতরে আছে আমাদের জন্য উত্তম চরিত্র নিহিত। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছেন, হে আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসারে করেছেন, আপনি বলুন না আমার নবীর চরিত্রটা কেমন ছিল। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষ, নবীর চরিত্র যদি তোমরা আমার কাছে জানতে চাও, জেনে রাখো গোটা কোরআন শরীফটা হইল আমার নবীজির চরিত্র। আজকে কত এমন বাবার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজও পড়ে না কেউ, কথা বলে না কেন, কথা বলে না কেন? এগুলো কিয়ামতের আলামত। এগুলো কিসের আলামত? এই লোকটার মানুষের চারিত্রিক সার্টিফিকেট মানুষ দিয়ে দিচ্ছে, অথচ তার নীতিগতা নৈতিকতা মানুষ জানে না। একটা কথা মনে রাখবে, মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব, আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর ধোঁকা দিবা, আল্লাহর সঙ্গে কৌশল করবা হবে না। আল্লাহ তোমার উত্তম
কৌশলের জবাব প্রদান, আল্লাহ তোমার কৌশলের উত্তম জবাব প্রদানকারী। এই জন্য আমার নবী শিখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে ইসলামটাকে প্রেজেন্টেশন করতে হবে, কিভাবে ধর্মটাকে প্রেজেন্টেশন করতে হবে। যেমন দেখেন আজ থেকে 10 বছর আগে ওয়াজের ধারা ছিল একরকম, তখন মানুষে এটা গ্রহণ করছে একভাবে। এখন 10 বছর পরে তথ্য প্রযুক্তির যুগে এখন তিন ধর্ম প্রচার করার দ্বারা হবে ভিন্ন রকম। কারণ অবস্থার আলোকে তিনটাকে প্রেজেন্টেশন করার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যারা পড়েছো ওইটা দেখো কি লেখা আছে, আল মুক্তাদা ওয়াল হাল আছে। যে কোনো জায়গাতে মুক্তাদা হাল নিয়ে তোমাকে কথা বলতে হবে। ভাষার সৌন্দর্য লাগবে, অলংকার সৌন্দর্য লাগবে, মানুষের লেসানটা হতে হবে অলংকার পূর্ণ। কারণ মানুষের ব্যবহারের দ্বারা দেশ জয় করা যায়। কথা বলেন ঠিক কিনা? শিখাইয়া দিয়ে গেছেন। আমার নবী বলেন, আয়েশা আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ইহুদিদের কাছে যাচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে বলে দাও আমিও চলে যাচ্ছি, তোমার কাছ থেকে বিদায় নিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার ভাই, আরে বাবা অবস্থা কইতাছি, আমার ভাই সারা বাংলাদেশের কোটি কোটি সুন্নি জনতা হৃদয় স্পন্দন, যার একটা শান শুনলে মানুষ চোখের পানি ফেলে ফেলে। আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর এই মাত্র এসে পৌঁছেছেন। মারহাবা বলবেন একটা স্লোগান দস্তা মাইক দিয়ে, মাইকটা বন্ধ করে রাখছি লেগে, কার লেগে রাখছো? সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি খুশি না বেজা? আমার পরপর ইনশাল্লাহ হুজুর চলে আসবেন আলহামদুলিল্লাহ বলে। আমি এই মাহফিল গতবারও এসেছিলাম, অনেক রাত্র হয়ে গিয়েছিল, আপনারা কষ্ট পেয়েছিলেন কুয়াশায়, কিন্তু আজকে আমি একটু সন্ধ্যায় এসেছি, আপনারা যেন কষ্ট না করবেন। যে বক্তাগুলো আজকে এখানে একত্রিত করেছেন প্রত্যেক বক্তাই কিন্তু প্রতি রাত্রে বিভিন্ন মাহফিলের প্রধান অতিথি। কথা বলেন ঠিক? কিন্তু কিভাবে যে আপনারা একত্র করলেন হয়তো আল্লাহ পাক নসিবে লিখে রেখেছেন। আমাদেরও খেদমত নসিবে লেখা আছে তাকদীরের মালিক কে? আরো যেমন তাকদীরের মালিক কে? এই ধরনের যুবক ভাইরা আমার, এই সিদ্দিকী তোমরা একটু বিদ্যুৎ লাগছে কালেকশন করছো, এখন কিছু টাকা দিয়ে যাবে, ঘোষণাটা করে দিন, এখন আমরা নিয়ে নেবো, পরের সময়টা আমরা পাবো না। একটা শুনেন, এই শ্রীপুর যে মাহফিলটা করছে আপনার দেখতে কেমন লাগতেছে? এদেরকে একটু উৎসাহ দিচ্ছে বা আপনাদের 10 টাকা পারেন, 100 টাকা পারেন, 10টা 20 টাকা পারেন, একটু হাতটা তুলেন, একটু হাত তুলেন দয়া করে। আমি পরে সময় পেতাম না, একটু হাত তুলেন না কেন? বিসমিল্লাহ করে হাতটা তুললে পকেটে হাত দেন, যে যতটুকু পারেন। আজকের মাহফিলে আমি চাইবো সবাই শরীক হয়ে যান, ইনশাআল্লাহ সবাই শরীক হয়ে যাবেন। হ্যাঁ, সবাই শরীক হয়ে যাবেন। সাবধান, নিজের পকেটে হাত দেন, পাশের আরেকজনের পকেটে হাত দিয়েন না। শ্রীপুর ইসলামী জনসংঘের সকল সদস্যদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা প্যান্ডেলের ভিতরে ঢুকে। এই কমিটিরা যাও, বিসমিল্লাহ করে যাও। এই আমি আবার একটু দেখবো আপনারা কে কে শরীক হয়েছেন, হাতগুলো পরে তুলবেন। সবাই দেন, যে যা পারেন তাই দেন। বাড়িতে যাওয়ার খরচটা রেখে আপনারা প্রয়োজনে দেন। এই এতগুলো লোক নিয়ে দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আমার একটু মহাপদের সাথে আমার সাথে لا إله إلا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতে একটু জিকির করে টাকাটা দেন। আল্লাহ 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 আল্লাহ। সবাই দেন, সবাই দেন, একটা হাতও খালি থাকবে না। লাস্টে দেখবো কে কে টাকা দিয়েছেন। দেন, সবাই দেন, যা পারেন তাই দিবেন। আমি তো আপনার কাছে 10,000 টাকা চাই নাই। অন্তত যদি পকেট থেকে আপনার 10টা টাকা বের না হয়, তাহলে আপনি এত বড় পেমেন্ট বাংলাদেশে আছে কিনা সন্দেহ। ঠিক নিও, দেন, সবাই দেন, সবাই মোহাম্মদে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, আমার নূর নবীর খাতিরে আল্লাহ আল্লাহ আল্লাহ। মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ। আজকের জিকির কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, তোমার রহমান নামের খাতিরে মাশাআল্লাহ। মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার। আল্লাহ নাম ডাকবেন, মুখ দিয়ে আওয়াজ আসে না নাকি? গজব পড়ছে নাকি? আল্লাহকে ডাকেন সবাই। আল্লাহ 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 আল্লাহ। মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার আল্লাহ। মাহবুবদের হাসর কইরো গো, মাহবুবদের হাসর কইরো গো, আমার মা ফাতেমার সঙ্গে তে আল্লাহ। মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ। যুবক ভাইদের কবুল করো গো, যুবক ভাইদের কবুল করো গো, তোমার কাফার নামের খাতিরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার মারহাবা। আজকের জিকির কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, তোমার রহমান নামের খাতিরে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতে বলে আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীনের পথে ডাকা লাগবে। একটা হলো সুন্দর ওয়াজ, আরেকটা হলো হিকমত। আমার নবী আয়েশা সিদ্দিকাকে দ্বীনের দাওয়াতের জন্য তিনি বললেন, আয়েশা আমি চলে যাচ্ছি, এমন একটা জায়গায় যাচ্ছি যারা দ্বীন কি বোঝে না, যারা ইসলাম কি বোঝে না, যারা আল্লাহ কি বোঝে না, যারা নবী কি বোঝে না। এটা হলো তাবলীগ। এটার নাম কি? তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। তাবলীগ করা কিয়ামত পর্যন্ত জায়েজ। যেই তাবলীগ আমার নবী এবং নবীর সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে তাবলীগ করেছেন, আর বর্তমানে যেইভাবে তাবলীগ করা হয়, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তালিম তালিম আর তাবলীগ এক জিনিসটা। তালিমটা সহজ বিষয়, আর তাবলীগটা বড় চ্যালেঞ্জের নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আমার নবী তাবলীগ করতে যাবেন ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, এই বিধর্মীর কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম তাবলীগ। আর মুসলমানদের কাছে দ্বীনের দাওয়াতের গবেষণার নাম হলো তালিম। তালিম বুঝেননি আপনারা? Enough difference between
তাবলীগ এন্ড তালিম। আমার নবী বলেন আমি তাবলীগ করতে যাব। আমার নবী তাবলীগ করতে যাবেন ইহুদিদের কাছে, যারা ধর্ম বোঝে না। তাবলীগ করেছেন আমার খাজা গরিবে নওয়াজ। ভারতবর্ষে আসার আগে একটা মুসলমান ভারতে ছিল না। সেখানে 3 দিনের দাওয়াত দিয়েছেন 2টা পদ্ধতির মাধ্যমে। একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর ওয়াজ। আমার নবী খাজা গরিব, আমার নবী যেই প্রক্রিয়ায় তাবলীগ করেছেন সেই প্রক্রিয়ায় খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে এসেছিলেন। তিনি একটা মুসলমান সেখানে পান নাই, কিন্তু তাবলীগ করার ফলে ওই এলাকার ভিতরে এমন ভাবে মুসলমান হয়েছে, একেবারে মুসলমান শুধু একজন নয়, 2 জন নয়। খাজা গরিবে নওয়াজ যখন ইন্তিকাল করেছেন তার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান শরীক হয়েছে। আর যখন আল্লাহু আকবার, এটার নাম হলো তাবলীগ। এটার নাম তাবলীগ হলো বিধর্মীদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, তিনি তাবলীগ করতে যাবেন। তাবলীগ করতে যাওয়ার পরে তাবলীগ করতে যখন যাবে তখন সেই জায়গার ভিতরে কোনো মুসলমান ছিল না। এরা সবাই ছিল শুধুমাত্র ইহুদি আর খ্রিস্টান। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন সকালে মোবাইলের ফ্ল্যাশ লাইট চালান, সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দেন। সবাই ফ্ল্যাশ লাইট সবার মোবাইল ফ্ল্যাশলাইট জ্বালাইবে। আইছে মাশাআল্লাহ চলে আসছে। ভাই 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 আপনি ছবি এই লাগবে না মালিক, এই লাগবে না সকলে বলি আলহামদুলিল্লাহ। সাউন্ড ঠিক আছে? সবাই সবাই উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। সাউন্ড ঠিক করে দেন। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহু লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার বাবারা, এই রাহমাতুল লিল আলামিন তিনি গেলেন দাওয়াত দেওয়ার জন্য। মুসলমানদের কাছে নয়, ইহুদিদের কাছে গেলেন। ইহুদির কাছে যাওয়ার পরে আমার নবী এমন ভাবে সুন্দর ব্যবহার করেছেন, কারণ দিনের মধ্যে জোর জবরদস্তি নাই। আল্লাহ বলেন লা ইকরাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দীন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। এই জন্য যুবক, আমার নবী সেখানে গেলেন। যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, যারা নবীকে নবী বলে মানে না, যারা ইসলাম মানে না, এদের কাছে নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। এক যুবক ভাই আমার গভীর মনোযোগ দেন।
আমার দিকে তাকান। এবার আমার নবী রহমাতুল আলামিন তাদের কাছে গেলেন। যাওয়ার পরে একটা কথাই শুধুমাত্র তিনি বললেন, ও বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। এবার বেঈমানরা বলল, তুমি কার ইবাদত করো? আমার নবী এত সুন্দর একটা জবাব দিয়েছেন। আমার নবী বলেন, তোমারে যে বানাইছে, আমার যে বানাইছে, আমি সেই আল্লাহর গোলামি করি। ইবাদত পাওয়ার মালিক কে? আর জবান খুলে বলে কে? এবার আমার নবী এমন সুন্দর ব্যবহার শুরু করলেন, ব্যবহারের কারণে ওরা মুগ্ধ হয়ে গেল। নবীর চেহারা মোবারক, নবীর ব্যবহার থেকে অনেকগুলা মানুষ নবীর হাত মোবারকে কালিমা কইরা মুসলমান হইয়া গেল। আমার নবী তাবলীগ করে বাড়িতে আসলেন। আয়েশা দেখতেছেন নবী নাতি ইমামে হুসাইন পেটের খোদায় তিনি কাঁদতেছেন। এবার মা ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গিয়েছেন, আপনার নাতির পেটে খাবার নাই। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নানা, আপনি চলে গেছেন, অসুবিধা নাই, আমার পেটের খোদা, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি নবী জানেন, ও নানা, আমি যখন আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, আমি হুসাইনের 7 দিনের খাবারের খোদা সেকেন্ডের ভিতরে দূর হয়ে যায়। আল্লাহু আকবার। এই তোমরা সমস্যা কি? কি সমস্যা বলো? লোড নাই তো বড় ধরে আনবা, ছোট আনবা কেন? আমার তো আবার মাহফিল আছে, আমি যদি এখন কলাটা বসে গেলি, আমি তো পরের মাহফিলগুলো করতে পারবো না। আমার সাউন্ড সিস্টেম ভালো লাগবে। আমি আজকে কত কষ্ট করে কাজ করতেছি, আমার নিজে কষ্ট হচ্ছে। আমি এবার ওয়াজ করি, আমার মাইক হতে হবে 100তে 100। কথা বলেন না কেন? সাউন্ড সব ঠিক আছে, যেহেতু কারেন্ট নাই কি করবেন? তারাও তো আজকে কথা বলা কিন্তু একটা সুন্দর পরিবেশ ছিল। কথা বলে ঠিক কিনা? মাগরিবের পরের সময় থেকে আমরা প্রেমের সময় বানিয়ে নিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার কপালটা বড় বড়। আমার কানের মাঝে যে আওয়াজটা আসে, ছোট করে ব্যবস্থা করে দাও। শোনেন শোনেন, আমার নবী কয়, হুসাইন আমি এসেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, আমার পেটের খোদা এখন চলে গেছে। কারণ আপনি নানার দিকে যখন আমি তাকাই, 7 দিনের পেটের খোদা আমার সেকেন্ডে দূর হয়ে যায়। এরপর নানা নাতির ব্যাপার, নানা একটা গোট থেকে বের হয়ে গেছে। বের হইয়া তিনি চলে গেলেন একটা জঙ্গলার ভিতরে। যাইয়া দেখতেছেন একটা খ্রিস্টানদের আন্ডারে অনেকগুলা শ্রমিক কাজ করতেছে। আমার নবী যাইয়া বলে, ও তুমি এখানে, তোমার আন্ডারে অনেক মানুষ কাজ করে, আমি নবীরে তুমি একটু কাজ দিবানি। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি দয়াকে আমার একটু কাজ দিবানি। হাস্যকর বিষয়, কিন্তু না হাস্যকর। হ্যাঁ, কাটতেছে না? তাড়াতাড়ি চলে যেতে বলতে পারো, তেল খাইব। পুরো ওয়াজের ভিতরে দিব মাত্র 10 মিনিট বা 12 মিনিট। এটার মধ্যে লুট নাই, তেল নাই, মোবিল নাই। চালাকি করিস না, তাহির সঙ্গে চালাকি করিস না, ধরা খাবি। কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, হাত তুলে স্লোগান দিবেন। তোরা বলা মাইক দিয়ে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাইরের মাইকটা বন্ধ করে দাও, আজান হচ্ছে।
ক্ষুধা লাগছে হ্যালো কি হবে আজান তো হয়ে গেছে আজান হয়েছে আর আপনারা যদি আজান শুনতে চান একটু অপেক্ষা করুন বাবু এখানে বাবা মাসুদ কোথায় নেই এখানে গজলের বই আছে যদি পারেন নিয়ে যাবে দেয়া যাবে সামনে মাসে দেয়া যাবে আর একটু শুয়ে শেষ করবো আমার তো সামনে এখানে আছে ঠিক আছে নি কান্দায় না ও নবীজি বুকে নাও আমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই আর যদি বলেন ঠিক কিনা বলেন আমার নবী বাবা এই বাবা বাজান বাবা আমার বসানো বলতে তো না কাহিনী তো ওয়াজ করতেছি খুব সাবধানে ওয়াজ করতেছি ডান বাম না হয় কারণ আমার জ্বালার শেষ নাই সবাই কথা বলে দোষ নাই কাহিনী একটু ডান বাম বললেই বিষয় আছে না নাই কিছু লোক তো আছেন টুট করার জন্য এসেছেন টুট করেন যাই করেন আমি যা বলি মন থেকে বলি খারাপ লাগতেছে হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে তিনি চলে গেলেন জঙ্গলার ভিতরে আমার নবী বলেন আল্লাহ পাক আমার কাছে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন আর সেই নবী খ্রিস্টানের কাছে গিয়ে বলেন আমাকে একটু কাজ দাও আপনারা বলুন তো রাসূল যদি বলতেন আল্লাহর কাছে আল্লাহ আমার হুসাইনের জন্য খাবার দরকার বলুন জান্নাত থেকে খাবার দিত কি দিত না আরো যদি বলে দিত কি দিত না কিন্তু আমার নবী উম্মতকে কর্ম পদ্ধতি শিখাই গেছে খেটে খাও ভিক্ষা করো না ঠিক কি না বলে আমার নবীকে বরিষ্ঠ মুআল্লিমান আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি মুআল্লিম শিক্ষক হিসাবে ঠিক কি না বলেন এই জন্য যুবক ভাইরা কথা নাই বার্তা নাই নীরব থাকুন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমাকে একটু কাজ দাও আর একটা কাজ দিলেন কাজটা বেশি কঠিন নয় কিন্তু নবীর জন্য খুব কঠিন কারণ আমার নবী কোনোদিন কাহার আন্ডারে চাকরি করে এটা অনেক কঠিন বিষয় কিন্তু আমার নবী শিখাইয়া দিয়ে গেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর মানে উত্তম আদর্শ আছে শিখে নাও হে শ্রীপুরের মানুষ শিখে নেন আমার নবী আপনার নবী বলেন আমার একটা কাজ দাও একটা কাজ দিলেন কাজ দেওয়ার পরে কাজটা কি বালতি দিয়ে কূপের ভিতরে দিকে পানি তোলা এবার আমার নবী বালতি দিয়ে পানি গুলা তুলতেছেন রাহমাতুল লিল আলামিনের নূরানি হাত মুবারকে রাহমাতুল লিল আলামিনের নূরানি হাত মুবারকে গতবার কিন্তু আমার পাশে ছিলেন আমাদের মেয়র জুয়েল ভাই ঠিক না ঠিক মেয়র মহোদয় আমাদের জুয়েল ভাই আমার পাশে বসা ছিলেন আমি আজকে ওনাকে একটু মিস করেছি পরে যদি কথা হয়েছে মনে হয় নির্বাচনের সামনে না আমার ভাই দোয়া চেয়েছেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন মনের আশা পূরণ করে বলুন আমিন আমার যুবক ভাইরা ওই রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে একটা রশি এই রশিটা আবার সাধারণ রশি নয় এমন একটা রশি যে রশিটা হাতের মধ্যে নিলে হাতটা ছুলে যায় লাল হয়ে যায় এমন রশি দিয়ে রাহমাতুল লিল আলামিন কূপের ভিতর থেকে পানি গোলা তুলতেছেন নবীর হাত মোবারক একেবারে লাল হয়ে গেছে কিন্তু একটা দুইটা তিনটা হঠাৎ করে যখন পানি তুলতেছেন নবীর হাত মোবারকের বালতিটার রশিটা ছিঁড়ে বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে আমার নবী আর পানি তুলতে পারে না খ্রিস্টান নবীর কাছে আসলেন আয়েশা ডাক দিয়ে কি ব্যাপার পানি তুলো না কেন আমার নবী ডাক দিয়ে বলে পানি কেমনে তুলবো আমার রশিটা ছিঁড়ে
বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে, তাই তুলতে পারতেছি না। আমার নবীকে খ্রিস্টান একটা কৌশল কাটাইলেন, ডাক দিয়া কয় যতক্ষণ পর্যন্ত বালতি তুলবে না ততক্ষণ তোমার পারিশ্রমিক দিব না। কিন্তু আমার নবী একটা ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করলেন। আমার নবী বলেন আমার বালতি ছিঁড়ে গেছে, আমি তো ছিঁড়ে পালাই নাই, ছিঁড়ে গেছে পড়ে গেছে, কিন্তু আমি যতটা বালতি তুলেছি ততটা বালতির পারিশ্রমিক আপনি আমার দিয়ে দেন। খ্রিস্টান মনে মনে কয় কি ব্যাপার, কোনোদিন তো আমার সামনে এমন ভাবে কেউ অধিকারের কথা বলে নাই, লোকটা তো বেশি সুবিধাজনক নয়। এই কথা বলিয়া আমার নবী বললেন আমাকে দেন, পারিশ্রমিক দিয়ে দেন, আমি চলে যাই। ওই মালিক বলল না না না, বালতি যতক্ষণ তুলবে না ততক্ষণ আমি তোমারে ন্যায্য মূল্য দিব না। এবার আমার নবী বলেন, নবী তো হক কথা গোপন করবেন না। আমার নবী ডাক দিয়ে কয় আমার যা প্রাপ্য আমারে দিয়ে দেন। ও বন্ধু, আমার নবী যখন ন্যায্য অধিকারের কথা বললেন, এবার খ্রিস্টানটা শত শত মানুষের সামনে আমার নবীর গাল মোবারকে একটা থাপ্পড় মেরে দিলেন। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলবেন না? সেই নবীর বদনে মশা মাছি বসে না, সেই নবীর গাল মোবারকে থাপ্পড় মারা দিল। আমার নবী একটা কথাও বলে নাই, কিন্তু আল্লাহর বরদাস্ত হই নাই। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল, যা আমার বন্ধু নবীর কাছে যাও, আমার বন্ধু নবীরে বলো আমার নবী যেন আঙ্গুল মুবারক দিয়ে একটা ইশারা দেয়। আমার নবী যখন কূপের ভিতরে, এদিকে তাকাও, ডান মানে একদম না, মহব্বত দিয়ে বসে যাবেন, একটু চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন, বান্দার আশিকের চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি। আমার নবীর মাঝে উত্তম আদর্শ। নবীর থাপ্পড় মেরেছে, নবী থাপ্পড় দেয় নাই। আর আমরা একটা মুখের কথা বললে আমরা পাঁচটা জবাব দিই, এটার নাম ধর্ম নয়। কেউ কাউকে গালি দিলে তারে বন্ধু ডেকে চলে আসো। আমার নবী দিয়ে একটা কথাও বলে নাই, কিন্তু নবীর যখন কূপের ভিতরে আঙ্গুল মুবারক দিয়ে ইশারাটা দিছে, আর সাথে সাথে কূপের ভিতরে থেকে বালতিটা পানি ভর্তি হয়ে পারে চলে এসেছে। এই আওয়াজে মানি না শুনে কই দিব সুবহানাল্লাহ বলো। এবার আমার নবী বালতিটা তুললেন, ডাক দিয়া আমার পারিশ্রমিক দিয়ে দাও। এবার নবীর পারিশ্রমিক দিয়া দিলেন। এবার দেওয়ার পরে আমার নবীর মাথা মোবারকের মধ্যে একটা রুমাল দিলেন, রুমাল দিয়ে মুখটারে এমন ভাবে বাঁধলেন, এমন ভাবে বাঁধলেন, এমন ভাবে বাঁধলেন। বাঁধার কারণটা কি জানেননি? কারণ ফাতেমা যদি দেখে নবীর গাল মোবারকে থাপ্পড় ছিল, তাইলে আমার নবী জীবনেও, নবীর মেয়ে জীবনেও বরদাস্ত করবে না। নবীর নাতি যদি দেখে নবীর গাল মোবারকে থাপ্পড়, হুসাইন জীবনেও খাইব না, কলিজা ভাগ ভাগ হইয়া যাইব। এবার হুসাইন যেন না দেখে, মা ফাতেমা যেন না বুঝে, আমার নবীর গাল মোবারকে গামছে একটা রুমাল মোবারক লাগাইয়া খেজুর গুলো নিয়ে তিনি বাড়িতে গেল। এ আমার শ্রীপুরের বন্ধু, ও বন্ধু রে, কেমন নবী আমার নবী, তোমার নবী। নবী বাড়িতে যাওয়ার পরে ওই ইহুদির অন্তরে, খ্রিস্টানের অন্তরে জ্বালা শুরু হইয়া গেছে। এটা কেমন মানুষ রে, তার থাপ্পড় মারলে প্রতিশোধ নেয় না। এটা কেমন মানুষ রে, যার আঙ্গুলের ইশারা দিয়া কূপের ভিতর দিকে বালতি উঠে আসে। আমি কারে মারলাম? এই লোকটা কি সেই লোকটা নিয়ে যার হাতে আমার আম্মা মুসলমান হয়েছিল? আমার আম্মা যে কইছিল, পুত্রে আমি এমন জনের কাছে মুসলমান হয়েছি যারে মানলেও কোনো প্রতিশোধ নেয় না, তার চেহারা দেখলে বড় মায়া লাগে, যার চেহারা দেখলে শুধু মায়া লাগে। এই লোকটা কি সেই নবী রে যারা আমি তারপর মারছি? আমার তো মনে হয় সেই লোকটা সেই নবী হবে। এই কথা চিন্তা ভাবনা কইরা ওই পাগলার হাতের মধ্যে একটা ছুরি লইছে, ছুরি লইয়া মনে মনে কয় যে এই নবীরে আমি মারলাম,
এই হাত আমি রাখবো না। এবার হাতের মধ্যে একটা কূপ মাইরা দিছে, হাতের মধ্যে একটা কূপ মাইরা দিছে। কূপ মারার সাথে সাথে তার হাতটা কাইটা বাম হাতের মধ্যে লইয়া সুজা নবীর বাড়ি রওনা দিছে। যাইতে যাইতে নবীর মসজিদের মধ্যে গেল, যাইয়া দেখি একজন ফেরেশতা একটা সাহাবী দাঁড়ায় রইছে, যার নাম হলো হযরতে সালমান ফারসি। ওই কাঁটাওয়ালা হাতটা লইয়া ওই মসজিদের কাছে যাইয়া ডাক দিয়া কয়, সালমান, আমার নবী কই, নবী কই? ওই নবী তো বাড়ির মধ্যে গেছে। এই খ্রিস্টান ডাক দিয়া কয়, আমার তাড়াতাড়ি নবীর কাছে লইয়া যাও। এই দিক দিয়া নবীর বাড়িতে গেল। যাওয়ার পরে এই পাগলা এবার নবীর দরজার সামনে যাইয়া দাঁড়াইলো। আমার নবী নিজের হাত মোবারক দিয়া এই খেজুরগুলা হুসাইনকে খাওয়াই দিতেছে, কিন্তু মুখের মধ্যে কোনো ছাপ নাই, শুধু জবানের মধ্যে হাসির নিদর্শন দেখা যায়। কিন্তু কষ্টের কথা নবী ফাতেমারও কয় নাই, কষ্টের কথা ইমাম হুসাইনকে বুঝতে দেয় নাই। আমার নবী আপনার নবী খাওয়াইতেছে। কেমন নবী? আমার নবী বলে হুসাইন নও নও খাও। নবী খাবার দিতেছে, এবার তারা খাইতেছি। দরজার মধ্যে কে জানাইসা কে ফাকারা আল বাব, দরজার মধ্যে টোকা দিল। টোকা দেওয়ার পরে ইন্দিনের টাইমে যেই মাত্র টোকা দিল, টোকা দেওয়ার সাথে সাথে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এবার ঘরের ভিতরে তিনি খাওয়াইতেছেন খাওয়াইতেছেন। সালমান ফারসি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার দরজায় আগন্তুক ব্যক্তি এসেছে। বন্ধুরি, ও শ্রীপুরের বাবারা, আমার নবী ঘরের দরজাটা যখন খুললেন, খুললা দেখতেছেন লোকটা কাটা হাতটা হাতের মধ্যে লাগাইয়া রাখছে। এই লোকটা হলো সেই লোক যেই লোকের আন্ডারে আমার নবী চাকরি করেছেন। বালতি দিয়ে পানি তুলে খেজুরের পারিশ্রমিক হিসাবে এনেছেন। আমার নবী তাকাইয়া দেখে তার হাতের মধ্যে কাটা হাতটা লাগাইয়া রাখছে। আমার নবী তারে দেখাই ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা, তুমি আমার বাড়ি এসেছো, তবে আমি নবী জানতে চাই, আপনি যে আমারে একটু আগে একটা থাপ্পড় মেরেছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মাঝে আছে উত্তম আদর্শ, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন নি? এবার খ্রিস্টান কয়, কোন মানুষটারে আমি মারলাম, কোন নবীরে আমি মারলাম, এখন নবী আমার হাতে নি ব্যথা পাইছি? ওই লোকটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আমি যদি জানতাম আপনি রাহমাতুল লিল আলামিন, তাইলে আমি জীবনেও আপনার থাপ্পড় মারতাম না গো নবী। ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনারে মাইরা আমি ভুল করেছি, আপনি মেহেরবানি করে আমারে ক্ষমা কইরা দেন। আমি আপনাকে মারার পরে আমার অন্তরের ভিতরে একটা জ্বালা শুরু হইয়া গেছে, আমার অন্তরে একটা জ্বালা শুরু হইয়া গেছে। ও নবী গো, আমার হাত আমি কাটটা বলাইছি, আমারে ক্ষমা করে দেন। আমার নবী থাপ্পড়ের পরিবর্তে থাপ্পড় দেই নাই, আমার নবী গালির পরিবর্তে গালি দেই নাই। ইসলাম মানে গালির পরিবর্তে গালি নয়, ইসলাম মানে হলো কোলাকুলি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে পাগলারে ডাক দিয়ে কয়, আপনি আমারে মেরেছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? এই কথা বলার পরে ওই পাগলার চোখের পানি ফালাইয়া কয়, নবী গো, আমি আমার হাত আমি কাইটটা বালাইছি, তারপরে আপনি আমারে ক্ষমা কইরা দেন। আমার নবী বলে, ও পাগল, ক্ষমা হতে পারে, একটা শর্ত আছে, যদি তুমি পড়ো নবীর কালিমা। হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারই আসমান থেকে নামে আল কোরআন। ভালো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর
ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটা জবান বন্ধ রাখবেন না। নবী ডাক দিয়ে কয়ে হাতে ব্যথা পাইছেননি। এই পাগলার চোখের পানি নবী গো, আমি শুধু কালিমা পড়ব না, কালিমার জন্য যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, হকের জন্য যদি জীবন দিতে হয়, দিনের জন্য যদি জীবন দিতে হয়, আমি একটা হাত কাইটা ফলাইছি, প্রয়োজনে আমার জীবনটা দিয়ে দিব। এরপর আপনি বলেন না আমারে ক্ষমা করছেন। কি ভাষাই বলবো নবীর আদর্শের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মাদ্রাসা ছাত্রগুলো ভালো করে আমার বয়ানটা ফলো করো। ও বন্ধুরে, আমার নবী কয় কালিমা পড়বানি। এই পাগলা কয় ও নবী গো তাড়াতাড়ি কালিমা পড়াইতেন। এবার আমার নবী তারে কালিমা পড়াইয়া দিলেন। এবার পাগলা ডাক দিয়ে কি নবী গো আমি একাই শুধু কালিমা পড়ছি, আমার মধ্যে শুধু সীমাবদ্ধ রাখবো না। আমার বাড়িতে শ্রমিক আছে 250, তাদের কাছে যাইয়াও আমি কোরআনের দাওয়াত দিব, তাদের কাছে গিয়েও আমি দ্বীনের দাওয়াত দিব। আমার নবী ডাক দিয়ে কয় তুমি যখন আমার কাছে হাতটা কাটা অবস্থায় এসেছিলে তখন তোমার ধর্মটা কি ছিল? ভাই আমার ধর্মটা ছিল খ্রিস্টান। তুমি ধর্ম গ্রহণ করেছো, এখন তুমি কি? ভাই এখন আমি মুসলমান। খ্রিস্টান অবস্থায় হাত কেটে আমার কাছে এসেছো, মুসলিম হইয়া তুমি হাত কেটে তুমি যাইবা, এটা মুস্তফার শানের কলঙ্ক হইয়া যাবি। দে কাটা হাতটা আমার কাছে দে। তুমি এখন মুসলমান, তুমি আমার প্রেমিক, তোমার কাটা হাতটা আমার কাছে দে। এবার নবীর কাছে কাঁচা হাতটা যখন হাত মুবারকের মধ্যে নিয়া ওই পাগলা ডাক দিয়ে কয় আমার নবী তুতু মুবারকটা যখন এমন ভাবে তুতু মুবারকটা দিয়া কাটা জায়গার মধ্যে যখন লাগাইয়া দিল, এই পাগলা বলে জগৎবাসী নবী তুতু মুবারক লাগাইতে দেখি আমি দেখলাম আমার কাটা হাত আগের চাইতে আরো ভালো হয়ে গেছে। দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ দিয়ে, তাই ফের কাফেরেরা চিহ্ন না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবী তোর হাত মুবারকটা যখন হাতের মধ্যে যখন নবীর থুতু মুবারকটা লাগাইয়া দিলেন, ওই মুহূর্তে পাগলা বলেন আমার হাতটা ভালো হইয়া গেছে। এখন আমি একটা প্রমাণ দিয়া যাই নবীর থুতু মুবারক আর আমার থুতু এক নি। জোরে বলুন, নবীর রক্ত মুবারক আর আমার রক্ত এক নি। নবীর পায়খানা মুবারক আর আমার পায়খানা এক নি। যেই নবীর থুতু মুবারক লাগালে অপারেশন লাগে না, অটোমেটিক ভালো হয়ে যায়, সেই নবী কোনোদিন আমাদের মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, অথচ কোরআনে আল্লাহ বলতেছেন এই আয়াতটা ওরা বোঝাতে চেষ্টা করে না। একটা আয়াত পাইছে হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ আরেক জায়গায় বলতেছে নবীর শান ওরা পান আলাকা জিকরা। এক জায়গায় আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আরেক জায়গায়
আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। এই আয়াতটা তারা পড়ে না, কিন্তু একটা কথা বলে দিতে চাই, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী আমাদের মতো দেখতে শুনতে ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু হাকিকতে নবী আমাদের মতো না। কারণ আমার আল্লাহ বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আবার পড়ছি তেলাওয়াত জোরে আল্লাহু আকবার। قد جاءكم من الله نور وكتاب জোরে বলো ঘোষণা খান। আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর মাঝে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। ছেড়ে দিলাম কি আটটা বাজতেছে, দুঃখজনক। আসুন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আমাদের হুজুর এখন চলে আসবে, তবে আজানের নামাজের আজান দিতে পারবো না এখন। এখন প্রশিক্ষণের আজানটা দিতে পারবো, প্রশিক্ষণের আজান শিখার জন্য দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন কি জামাত এখানে হবে নাকি ওয়াজ হবে? মানে জামাতের পরে হুজুর আসবে নাকি এখনই চলে আসবে? নামাজ যেহেতু হয়ে গেছে, এত লোকের তারা কোন জায়গা দিতে পারবে না। এত লোক নষ্ট হয়ে যাবে, মানে এত লোক আমরা সমাগম আমরা হুজুর জায়গা বলে আবার যতক্ষণ বলে বসে আসবেন কষ্টে অনেক সময় লাগবে। তবে আমি প্রস্তাব করবো আপনাদেরকে অবশ্যই এসার নামাজ একটা লং টাইম থাকে, যেহেতু জামাত মসজিদ হয়ে গেছে, আপনারা অবশ্যই বাড়িতে গিয়ে হলো জামাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। তবে এখন কমিটিতে সিদ্ধান্ত, যদি এখানে নামাজ পড়াবেন, যদি মনে করেন যে ডাইরেক্ট হুজুরকে নিয়ে আসবেন, যেটা ভালো হয়ে কি করেন। তবে আমি প্রশিক্ষণের জন্য আদানটা দিচ্ছি, আদানের পরে আমি চলে যাবো, দয়া করে হুজুরকে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। হ্যালো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله.
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন আর জবান খুলে বলি আমিন আসুন দাঁড়িয়ে নবীর সালাম দেব ইয়া নবী সালাম